নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে সুপার কাপের প্রথম ম্যাচে ইন্টার কাশি তারা কিন্তু বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে দিয়েছে এবং বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এই সিজনের সুপার কাপ থেকে বিদায় নিল, যেহেতু নকআউট ছিল। আর ইন্টার কাশি তারা কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল। তো ব্যাপারটা হচ্ছে, ইতিমধ্যে দাঁড়িয়ে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেসে ছিল কিন্তু এই ইন্টার কাশি, তাদেরকে কার্যত অবিচার করে বের করে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন তাদেরকে ঘোষণা না করে চার্চিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কিন্তু তোমরা যদি গতকালকের ম্যাচটা দেখো, তাহলে বেঙ্গালুরু আর ইন্টার কাশি দুটো দল, যে দুটো লিগের দল, একটা ইন্ডিয়ান সুপার লিগ এবং আর একটা আই লিগের, সেটা কিন্তু দেখে মনে হয়নি। দুটো টিমের পারফরমেন্স একদমই সেম দেখা গেছে। তো সেক্ষেত্রে আইএসএলে খেলার যথেষ্ট যোগ্য দল এই ইন্টার কাশি, যথেষ্ট যোগ্যতা আছে। চার্চিল ব্রাদার্সের থেকে বেটার যোগ্যতা আছে। চার্চিল ব্রাদার্স তারা তো ভয়তে মোহনবাগানকে ভয় পেয়ে পালিয়ে গেল, কিন্তু ইন্টার কাশি তারা তো রয়ে গেছে, আইএসএল এর রানার্স আপ দলের বিরুদ্ধে খেললো এবং অসাধারণ পারফরমেন্স কিন্তু দিয়েছে। তো গতকালকে তাদের উপর হওয়ার অবিচারের যোগ্য জবাব কিন্তু দিল হাবাসের দল ইন্টার কাশি। এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। দেখো, হাবাস তিনি বর্তমানে সুপার কাপের জন্য দায়িত্বে নেই ঠিকই, তিনি তার দেশের বাড়িতে ফিরে গেছেন স্পেনে, কিন্তু দলটাকে যে শিক্ষাটা তিনি দিয়ে গেছেন, সেই শিক্ষা বহন করে নিয়ে যাচ্ছে ইন্টার কাশি এবং দুর্দান্ত পারফরমেন্স তারা কিন্তু গতকালকে দিয়েছে। তো ইন্টার কাশি তারা কিন্তু ন্যায় বিচারের জন্য তারা সিএসএ গেছে, তাদেরকে আই লিগ চ্যাম্পিয়ন করা হয়নি, তারা আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য যথেষ্ট দল। তো সেক্ষেত্রে তারা সিএসএ গেছে। তো সিএস থেকে রায় আসতে 1 মাস 2 মাস লাগতে পারে, এই রকম সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক কি হয়। এছাড়া দ্বিতীয় যে ম্যাচটা ছিল মুম্বাই সিটির সাথে চেন্নাইন এফসির, সেই ম্যাচে 4-0 গোলে জয়লাভ করেছে মুম্বাই সিটি এফসি এবং চেন্নাইন এফসি তারা কিন্তু বিদায় নিল। যদিও চেন্নাইন এফসির এখানে কিছুটা কন্ট্রোভার্সি সিদ্ধান্ত রয়েছে। মুম্বাই সিটির প্রথম যে গোলটা করে, সেই গোলটা নিয়েও কিন্তু একটা প্রবলেম রয়েছে। আদৌ সেটা কি সত্যিকারের গোল ছিল? গোল ছিল কি, জালের মধ্যে তো বল গেছে, কিন্তু সেটা কি গোলকিপারকে কোনো ফাউল করা হয়েছিল? এছাড়া আর একটা জিনিস, যেটা হচ্ছে বিপিন সিংয়ের হাতে বল লাগে পেনাল্টি বক্সের ভেতরে, যেটা কিন্তু পেনাল্টি পাওয়ার কথা ছিল চেন্নাইন এফসির, কিন্তু তাদেরকে সেটা পেনাল্টি দেওয়া হয়নি। আর গতকালকের ম্যাচে এই দুই দল জয়লাভের পরে ইন্টার কাশির সাথে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল 3-তে মুখোমুখি হবে, যেটা 27শে এপ্রিল বিকেল 4:30 থেকে হতে চলে। এছাড়া বন্ধুরা, আজকে কিন্তু সুপার কাপের মঞ্চে নর্থ ইস্টের সাথে মোহামেডানের ম্যাচ রয়েছে বিকেল 4:30-র সময়, আর রাত্রিবেলা 8টার সময় রয়েছে জামশেদপুরের সাথে হায়দ্রাবাদ এফসির। তো এই ম্যাচগুলো জিও হটস্টারে দেখানো হচ্ছে, টিভিতে দেখানো হবে শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল থেকে। এই রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো তোমরা কিন্তু দেখতে পাবে না টিভিতে সেই কোয়ার্টার ফাইনাল থেকে তোমরা দেখতে পাবে। তোমাদের সাথে আমি অনেকবার এইটা জানিয়েছি, তবুও তোমরা রোজ হাজারবার কোশ্চেন করে যাচ্ছ। অনেকেই আমি দেখতে পাচ্ছি প্রচুর প্রবলেম হয় পার্সোনালি সবাইকে রিপ্লাই দিতে একই জিনিস, সেই কারণে আবারও তোমাদেরকে জানিয়ে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এছাড়া আজকের যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক আমি গতকালকের মতো শেয়ার করে দেবো, সেই কারণে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ফ্রি লাইভ লিঙ্কের জন্য। এছাড়া টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, সেটা হচ্ছে লালচুন নুঙ্গাকে নিয়ে। তো লালচুন নুঙ্গা হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, যার মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা এবং বর্তমানে তিনি যুক্ত রয়েছেন ইস্ট বেঙ্গলের সাথে, এবং ইস্ট বেঙ্গলের সাথে তার কিন্তু 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে লালচুন নুঙ্গা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে থাকতে চাইছেন না, বা ইস্ট বেঙ্গলও তাকে রাখতে চাইছে না। তো সামার ট্রান্সফার উইন্ডোর সময় লালচুন নুঙ্গাকে ছেড়ে দিতে চলেছে ইস্ট বেঙ্গল, এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং আইএসএল থেকে বেশ কিছু দল তারা কিন্তু এই লালচুন নুঙ্গাকে দলে নিতে চাইছে, যেটা কিন্তু একটা বড় খবর, কার্যত সেটা বলাই যায়। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো, সেটা দীপক টাংরিকে নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, দীপক টাংরি তিনি কিন্তু সুপার কাপের স্কোয়াডে রয়েছেন মোহনবাগানের এবং নির্ভরযোগ্য একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, সেটা বলা যায়। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে অনুশীলনের সময় দীপক টাংরি তিনি কিন্তু ইনজিওর্ড হন এবং তারপরে তিনি কিন্তু আর অনুশীলন করতে পারেননি। তো এক্ষেত্রেই শোনা যাচ্ছে খুব একটা গুরুতর নয় তার চোট, তবুও কিন্তু বাস্তব রায় তাকে নিয়ে রিস্ক নিতে চাইছে না। তো সেক্ষেত্রে সুপার কাপের আগে যদি না দীপক টাংরি তিনি খেলতে পারেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে, তাহলে কিন্তু এটা মোহনবাগানের জন্য একটা বড় সেটব্যাক হতে চলেছে, সেটা কার্যত বলাই যায়। তো আশা করব দীপক টাংরি তিনি চোট সারিয়ে সুপার কাপের কোয়ার্টার ফাইনালের আগে দলে ফিরবেন, এটা কিন্তু আমরা আশা করব। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে। তো তোমরা সকলেই ভিডিও দেখছি কিন্তু সাবস্ক্রাইবটা করছো না, তো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ
রইল, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো ব্যাপারটা হচ্ছে টম আর্লেট 34 বছর বয়সী স্কটিশ এই সেন্টার ব্যাক, যার মার্কেট ভ্যালু 2.6 কোটি টাকা, এই সিজনে মোহনবাগানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। চীনের প্রাচীরের মতো তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন ডিফেন্স লাইনে। প্রথমে একটু নড়বড়ে লাগলেও যত দিন গেছে নিজেকে দলের সাথে সেট করে নিয়েছেন। তো 1 বছরের চুক্তিতে তিনি মোহনবাগানে যোগ দিয়েছিলেন। তো এই 2025-এর 31শে মে তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সাথে। তো একই মরশুমে মোহনবাগানের হয়ে লিগ সিল জিতেছেন এবং আইএসএল কাপ জিতেছেন। তো এই চ্যাম্পিয়ন ডিফেন্ডার টম আর্লেট তিনি মোহনবাগান ছাড়তে পারেন, এইরকম খবর অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে। তো তোমাদের সাথে আমি শেয়ারও করেছি। তো দুদিন আগে ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম এই টম আর্লেটকে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। তবে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই টম আর্লেটের সাথে অনেক দূর কথাবার্তা এগিয়ে ফেলেছে বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু ডেসপারেটলি এই দলে নিতে চাইছে এই টম আর্লেটকে। তো সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে টম আর্লেট তিনি কিন্তু যোগ দিতে চলেছেন বেঙ্গালুরু এফসিতে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে এই বিষয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার মিডফিল্ডের প্লেয়ার জ্যাকসন ইরভাইনকে নিয়ে। তো জ্যাকসন ইরভাইন, যার মার্কেট ভ্যালু 16 কোটি টাকা, তার সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপের খবর অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে। বর্তমানে তিনি বুন্দেসলিগার ক্লাবে খেলছেন। তো সেখান থেকেই তিনি কি মোহনবাগানে আসবেন এই রকম খবর অনেকদিন থেকেই ঘোরাফেরা করছে। তো তোমাদেরকে বলে রাখি, আমিও তোমাদের সাথে এই খবরটা অনেকবারই শেয়ার করেছিলাম। তবে বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই জ্যাকসন ইরভাইন তিনি কিন্তু মোহনবাগানে আসছেন না, এই রকমই খবর পাওয়া যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, জ্যাকসন ইরভাইন তিনি কিন্তু বর্তমানে চোটে ভুগছেন। আর এমনিতেই কোনো চোটগ্রস্ত প্লেয়ারকে মোহনবাগান কিন্তু দলে নেবে না, সেটা কার্যত বলাই যায়। আর জ্যাকসন ইরভাইন তিনি মোহনবাগানে বর্তমানে না আসার কারণও রয়েছে, কারণ জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন দুজনে কিন্তু অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন। দুজনকে কিন্তু ভারতে আসার জন্য তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে। তো সেখানে জ্যাকসন ইরভাইন তিনিও যদি আসেন তাহলে কিন্তু তাকেও বাদ দিয়ে দেওয়া হবে, এই হচ্ছে ব্যাপার। মানে অস্ট্রেলিয়া একটা দেখা যাচ্ছে, মানে আমাদের ভারতীয় ফুটবল লিগকে ফুটবল বলেই গণ্য করে না, সে যতই ভালো খেলুক প্লেয়াররা, তবুও তাদেরকে কিন্তু তারা বাদ দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে জ্যাকসন ইরভাইন অত রিস্ক নেবে বলে মনে হয় না। আর জ্যাকসন ইরভাইন তার কিন্তু আসার সম্ভাবনাও কম, তিনি বুন্দেসলিগার ক্লাবেই কন্টিনিউ করতে চলেছেন, এই রকমই কিন্তু খবর বর্তমানে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে। এবং বর্তমানে তিনি কিন্তু ইনজিওর্ড সেটাও জানা যাচ্ছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।